মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এই বিচারপতি মানিক 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার রোল নাম্বার ছিল 23। ওই 116 জনের মধ্যে আমি কত? আপনারা ছিলেন না? ওরা ঠিকই ছিলেন। রাগ করতেছেন? যারা আলেমদের তালিকা করেছিল আজকে বিনা তালিকায় জেলখানায়। কার খেলা? কার খেলা? রাজাকারের বাচ্চা বলে এদেশের ছাত্র আন্দোলন সবাইকে অপমান করেছিল এই মানিক। বৃদ্ধ হয়ে গেছে কিন্তু বেআক্কেল মার গেল, এদের আক্কেল নাই। কথা কয় না? রাগ করতেছেন? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান? আল্লাহকে সারা কাউকে করি না ভয়, নারাই তাকবীর। কইরে খালেদ কইরে ওমর, এসেছে নতুন বদর। কইরে খালেদ কইরে ওমর, এসেছে নতুন বদর। কোথারে দেখবি জয়ী তরুণ মুজাহিদ। আবারও কে গাইতে হবে ঘুম ভাঙানো গীত, আবারও কে গাইতে হবে ঘুম ভাঙানো গীত। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে একবারকে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মহতী মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, শ্রদ্ধাভাজন প্রধান অতিথি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিত ওলামায়ে কেরাম, আয়োজক বৃন্দ, উপস্থিত সকল শ্রোতাবৃন্দ, পর্দার আড়ালের সম্মানিত বোলা সরলা আবেদা সালেহা মা বোনেরা, সবাইকে নিয়ে মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীজির প্রতি দরুদ ও সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় নাই, ভূমিকা দেওয়ার কোনো সুযোগ নাই। কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 108 নম্বর সূরা। সূরাটির নাম কাউসার। মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। যে ভাইরা দাঁড়িয়ে আছেন, একই কথা বারবার বলতে আসলে কষ্ট হয় বাবা। তোমরা তো যুবক, তোমরা যদি আমাদের কথা না শোনো তাহলে তো তোমরা মানুষ হতে পারবো না। এই যে কয়েকবার আমি বসতে বললাম, হাত দিয়ে ইশারা দিলাম, আমার ইশারা তো বুঝবেন না, বান্ধবীর ইশারা ঠিকই বোঝেন, পুরুষ মানুষের ইশারা তো কাজে লাগে না। সবাই একটু বসেন ভাই। আমি তো এই যে 40-50 মিনিট পরে চলে যাব, আমি তো থাকবো না, তাই না? এই 50 মিনিট আমার একটু কথাগুলো শোনো বাবা। সবাই একটু বসে। কথা বলবো কোন সূরা বলেন? একটু জোরে বলেন কি না? আরো জোরে। জোর হলো না, একটু মিছিল করার অভ্যাস করেন, সামনে মিছিল করালে। ঠিক আছে? মোট আয়াত কত? 3টি, রুকু আছে 1টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। জবান ছেড়ে সবাই কণ্ঠ নাড়িয়ে, সকলের মুখস্থ আছে না? অনেকে ভাবতেছেন হুজুর এই সূরার ওয়াজ করবেন, আগে তো জানতাম না। বলেন তো বাজার, যে কোনো জিনিস যত বেশি জানবেন তাতে চর্চা কমে না বাড়ে। বক্তা যদি পরিচিত আয়াত বা সূরা থেকে আলোচনা করে, এইটা শুনে আরো বেশি ভালো লাগবে। জবান ছেড়ে সবাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহ
শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম কোনো অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরা তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা তার হাবিবের উপরে সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না? আরবিতে বলা হয় শানে নজুল। গরম পানি, গরম গরম পানি। আল্লাহ তাআলা তার হাবিবের উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় সূরা কাউসার নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে সূরা কাউসার বিশ্ব নবীজির উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা নাজিল করেছেন, আমি কি একটু নাজিলের সময়কালটা তুলে ধরবো? কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? একটা তাকবীর দেন না, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, নবীর প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি আমার কাবার হাতিমে হেলান দিয়ে বসা, আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে। হযরত আনাস থেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম আপনার মনটা খারাপ, আবার মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির মনটা কেন খারাপ? কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয়, আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাকের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? একটু কথা বলে সহযোগিতা করবেন, সময় কম, বারবার বলা যাবে না। আবার বলেন, আবার বলেন, বলার সুযোগ আছে। একবারে জোরে করে আওয়াজ দেবেন, ঠিক আছে? 3 বার কষ্ট করাচ্ছে, একবারে জোরে বলা ভালো না? আমি করবো আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট, শ্রোতাদের স্পিরিটে বাড়ে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? যারা জুলুম করেছিল আজকে তারা পরাজিত, আমরা যারা মাজলুম আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছে। কথা বলে ঠিক কিনা? এটাই ভয় পাওয়ার কোনো কারণ? লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, নবীজির মনটা কেন খারাপ আমি সেই কথা আপনাদেরকে বলতেছিলাম। একে একে ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর মারা যায়। নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশী ভাতিজা কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে কর নাউজুবিল্লাহ। একে তো সন্তানগুলো মারা যায়, আবার কাছের চাচা এসে কি করে, ভাতিজা তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত খুঁড়ি। যদিও রসুলের 4 কন্যা সন্তান জীবিত ছিল। আপন মানুষেরা বিপদের দিনে কি করা উচিত? সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, সন্তান দিয়েছে আল্লাহ, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? কাছের মানুষের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো। কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, আবু জেলের চাইতে আবু লাহাব খারাপ। কথা বলে, কথা বলে। আবু লাহাবের নামে আল্লাহ সূরা দিয়েছে, কিন্তু আবু জেহেলের নামে কোনো সূরা দেয়নি। শুধু আবু লাহাব খারাপ না, আবু লাহাবের বউ খারাপ। এটা সূরা লাহাবের তাফসীর করলে আপনারা বুঝতে পারতেন, কিন্তু আমি ওইদিকে যাব না, আলোচনা এলোমেলো হয়ে যাবে। তাই একে তো ছেলেগুলো মারা যায়, আবার আপন মানুষদের সমালোচনা, এতে নবীর মনে কষ্ট কমে না বাড়ে? এইবার শোনেন, নবীজির ছেলের সন্তানগুলো কেন মারা গেল? আল্লাহ তাআলা তাদেরকে কেন শিশুকালে উঠিয়ে নিলেন? একটা ছেলেও কেন যৌবন পর্যন্ত পৃথিবীর ভূখণ্ডে জীবিত থাকলো না? অনেক পয়গম্বরের সন্তান জীবিত ছিল, কিন্তু নবীজির ছেলেগুলো কেন আল্লাহ তাআলা শিশুকালে উঠিয়ে নিলেন? এর পেছনেও কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে উঠিয়ে নেওয়ার পিছনে কারণ আছে 3টি। জোরে বলেন কয়টি? আরো জোরে। নবীর উম্মত হিসেবে কার কার জানতে মনে চায় হাত তুলে দেখেন তো বাজান। শুনবেন কি সেই 3টি কারণ? আমি বলবো, লিল্লাহি তাকবীর।
নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেল, কি সেই তিনটি রহস্য, কি সেই তিনটি কারণ যদি আমি বলতে চাই তাহলে 3 নম্বর আয়াতের আলোচনা শুরু করা লাগবে। আমি কি 1 নম্বর আয়াত বাদ দিয়ে 3 নম্বরে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যায়? ধৈর্য আছে তো ভাই? আল্লাহ কবুল করেন। ছেলে বলেন আমি। সম্মানিত ভাইয়েরা আমার, নবীজির মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে। একে তো সন্তান হারানোর ব্যথা, আবার কাফেরদের সমালোচনা। অন্যদিকে সাহাবা ইকরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন ও জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা। হযরতে বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি না। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম। সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের ডেকে বলেন, আমি বারবার তাকায়া দেখি ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি আমার নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশারও বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সিলাইয়ের কাজ করতেছিলেন, হঠাৎ করে রাতের বেলায় সুইটা পড়ে গেল। বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বৈশা থাকলেন। বিশ্বনবী যখন ঈশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে নবী আমার সালাম দিলে। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? একটু জোরে বলেন। আপনি আমি যখন বাড়িতে প্রবেশ করবো, স্ত্রীকে কি দেব? সালাম দেব। আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলেন কি না? কিন্তু আমাদের ব্যবহার এত মিষ্টি না। ঘরের দরজা চিৎকার মানে ডাকবে, এ রুবেলের মা, এ দরজা খোল। বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে, দরজা ভাঙ্গে ফেলে দে, তোর পিঠের ওপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। কথা বলে, বউকে সালাম দিবেন। সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। একটা সালামের মাধ্যমে বড় বড় ঝামেলা মিটে যায়, কথা বলেন। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। আল্লাহু আকবার বলেন। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়, সুবহানাল্লাহ। আর স্বামীও সালাম দেয় না, বউও সালাম দেয় না, দুইজনে বোবা। ঘরে ঢুকতে সালাম দিবেন, মনে যান থাকে। এক জায়গায় ওয়াজ করলাম, কয় হুজুর বউকে সালাম দিদিকে শরম লাগে। আমি তখন বললাম, তুমি বিয়ে করছো? কি কর হুজুর, 3 সন্তানের বাপ আমি তখন বললাম, স্ত্রী সহবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? হুজুর এটা দোয়া পড়ার টাইম, কথা হয় না। বউ সালাম দিদিকে শরম লাগে। আর তোমার শরম যদি এত বেশি হইতো, তোমার বউয়ের তো বাপ চাওয়ারই কথা না, কথা কর। 3 সন্তানের বাপ হওয়া যায়, শরম লাগে না? আর বউকে সালাম দিদিকে শরম লাগে, ওটা শরম না শয়তানি? বউকে সালাম দিবেন, আজকে যা সালাম দিবেন, আসসালামু আলাইকুম। বউ চমকে উঠবে, কি গো কারে সালাম দিলাম? তখন বলবেন, ময়না তোরেই দিলাম। তখন বলতে পারে, আজকে এবার কোন হুজুরের মুড়িতে বাড়িতে ঢুকলেন, সেদিনই তো মুখের গাছের কলা চুরি করলেন। কারণ বউ আমাদের গোপন প্রকাশের সব জানে, বইয়ের কাছে লুকানোর কিছু আছে? রাগ করতেছেন মনে হয়। তাহলে দাম্পত্য জীবনে সুখ আর শান্তি পেতে হলে রসুলের 4টে সুন্নত আমল করা লাগবে। জোরে বলেন, কয়টি? 4টি সুন্নত যদি আপনারা দাম্পত্য জীবনে আমল করতে পারেন, মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। আল্লাহু আকবার কর। ওই যে স্লোগান শোনেন না, আপনারা কি দাম্পত্য জীবনে অসুখী? তো সুখ যদি পেতে চান, কয়টা সুন্নত লাগবে? জোরে বলেন, কয়টি? সে 4টি সুন্নত কি কি বলবো শুনবেন আপনারা? কারা কারা হাত তুলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। এখন যদি বলতে চান
আলোচনা লাইন এলোমেলো হয়ে যাবে। অতএব একটু ধৈর্য ধরে, যদি সময় হয় শেষের দিকে বলবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি যখন সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কয়ে পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। কেমন নবী পাইছি, নবীর সম্মান মর্যাদা কত জানেন? এক জায়গায় জাওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জেলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু কপাল পোড়া দয়ার নবীর নামটাও মনে রাখে নাই। এরকম আছে না নাই? গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান, নবীর সম্মান মর্যাদা কত যদি আমি আলোচনা করি সারাটা জীবন চলে যাবে, তবু আলোচনা করে শেষ হবে না। কেমন নবী পাইছি, যে নবী হা বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়। সুবহানাল্লাহ। যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। জমিনের পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করে। যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম, নবী যে যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা বিশ্ব নবীর দেগের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেগের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। লোকে কে বাবা গলা টানতেছে, একটু দেখো, বেশ বাড়ায় দাও, টন বাড়ায় দাও, বেশ বেশ কমায় দাও, রিভাব বাড়ায়, গলা যেন না টানে। বাবা দোয়া করো, গলা যেন ব্যবসায় গোল করতে। একটু দেখো মাইকের আওয়াজ ভালো আছে। আল্লাহ আল্লাহ, ব্যাসটা একটু বাড়ায় দেন, টনটা একটু না, আর রিভাব বাড়ায় দেবেন, আর ব্যাস কমায় দেবেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? মন খারাপ করবেন না আমার ভাইয়ের। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে শুনে যান। কেমন নবী পাইছি বাজান, যে নবী থুতু নিক্ষেপ করলে সেখান থেকেও সুগন্ধি বের হয়। কেমন নবী পাইছি, আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়। জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। যেই ছাগলের স্তনে দুধ নাই, নবীজির হাতটা লেগে গেলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, সেই খাবারে যখন নবীজির হাতটা লেগে যায়, শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকে। একটু চিল্লা বলেন সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি, নবীর সম্মান মর্যাদা নিয়ে কতক্ষণ আলোচনা করব বাজান, সারাটা জীবন চলে যাবে, তবু আলোচনা শেষ হবে না। যেই নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নই বাড়ানো হয়ে যায়, সেই নবীর কাছে হযরত বেলাল কত মনে আসে না নাই? হযরত বেলাল দেখে বলে, নবী আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী হযরত বেলালকে কালেমা পড়ায় দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারাই বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, তামাম পৃথিবীর জালেম বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলার জন্য। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। আজও তামাম পৃথিবীর জমিনে যেখানে মুসলমান, সেখানে জালেমদের নির্যাতন আর জুলুম। ফিলিস্তিনের জমিনে আজও মুসলমানের রক্ত নিয়ে খেলা করে নেতানিয়াহু। কথা বলে না? মনে রাখবেন, আজকে তামাম পৃথিবীর যে সমস্ত জালেম বেঈমানেরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে, আজ হোক কাল হোক পৃথিবীর মানচিত্র থেকে নমরুদ ফিরাউনের মতো ওই জালেমদের একদিন পতন হবেই। এই পৃথিবীর জমিনে কোন জালেমের ক্ষমতা চিরস্থায়ী হতে পারে? হতে পারে? আমার ভাইয়েরা, আজও তাকায় দেখেন, কাশ্মীরে মুসলমানের রক্ত নিয়ে খেলা করা হয়, চীনের উইঘুরে মুসলমানদেরকে হত্যা করা হয়, চীনের মুসলমানদের মসজিদগুলো ভেঙে দেওয়া হচ্ছে। 2.5 কিলোমিটারের মধ্যে বেশি মসজিদ তারা থাকতে দেবেন। 2.5 কিলোমিটারের মধ্যে একটা মসজিদ থাকবে।
ভারতে আজও গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানদেরকে হত্যা করা হয়। তাম পৃথিবীর জালেম বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলবে, কিন্তু ওরা তো জানে না ইসলামের সুইচ কার হাতে। আরেকটু জোরে বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সফে আল্লাহ পাক জানিয়ে দিলেন কাফেররা চাই মুখের ফুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভাইয়া দিতে। আমার আল্লাহ দেখে বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ পাক প্রতিষ্ঠিত করে ছাড়বো। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, কথা বলেন ঠিক কিনা? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। বাংলার ভূখণ্ডের দিকে তাকায় দেখেন, যারা বাংলাদেশের মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছিল, নিরীহ আলেমদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, মাদ্রাসার এতিম বাচ্চাদেরকে শাপলা চত্বরে হত্যা করে বিদায় করে দিয়েছিল, যাদের হাতে মুসলমানের রক্ত লেগেছিল, যারা মুসলমানের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়ে মুসলমানের বুকে গুলি চালিয়ে হত্যা করেছিল, মুসলমানের রক্ত নিয়ে যে সমস্ত বেঈমানেরা খেলা করেছিল, আজকে তারা পরাজিত। এজন্য মুসলমানের গায়ে হাত দিতে নাই। যারা পালিয়ে গেছে তাদের সবচেয়ে বড় অপরাধ ছিল এই দেশের নিরীহ মানুষের উপরে নির্যাতন জুলুম চালানো, আলেমদেরকে লাঞ্ছিত করা, কথা বলে ঠিক কিনা? যারা আলেমদেরকে লাঞ্ছিত করেছিল আজকে আলেমেরা বীরের বেশে ফুলের মালা গলায় দিয়ে ঘরে, আর যারা লাঞ্ছিত করেছিল আজকে তারা গর্ত পাচ্ছে না পালানোর জন্য, কথা বলে ঠিক কিনা? অহংকার করতে নাই। আমরা বারবার বলেছিলাম পদত্যাগ করেন, কথা বলে নাই। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে এদের পাপের 16 গলা পূর্ণ হয়েছে। শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে মামুবাড়ি দিল্লিকে পড়বে, কথা বলে ঠিক কিনা? কোরআনের পাকে আল্লামা সাইদি হুজুর বলেছিল 12 কোটিতে গাছের কোরআন না দেবে, মামুবাড়ি দিল্লিকে পড়বে। শুধু কোটির সংখ্যা বেড়ে গেছে, 18 কোটিতে নাড়া দেশে চলে গেছে। কথা কম, 45 মিনিট টাইম পাইছিল। আমরা বলতে চাই যারা আলেমদেরকে লাঞ্ছিত করেছিল তারা 45 মিনিট টাইম পেয়েছে। আগামীতে যারা আলেমদের গায়ে হাত দেওয়ার ষড়যন্ত্র করবা, এই দিনটা মনে রাখবা, ওরা তো হেলিকপ্টারে চড়ার টাইম পাইছে। ভবিষ্যতে যারা আলেমদের গায়ে হাত দেওয়ার চক্রান্ত ষড়যন্ত্র করবে, রাজাকারের টাঙ্কার ব্যবহার করে ওলামা ইকরামদেরকে লাঞ্ছিত করতে চাইবে, ওরা 45 সেকেন্ড সময় পাবে না, পাবে না। আলেমদেরকে লাঞ্ছিত করবে। ওলামা ইকরাম এই বাংলাদেশের সবচেয়ে বেশি দেশপ্রেমিক। আলেমেরা এই দেশকে বেশি ভালোবাসে। আলেমেরা দুর্নীতি করে বিদেশে বাড়ি করে না, দুর্নীতি করে কারা বাড়ি করেছে হিসাব করে দেখেন। 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করা হয়েছে। নেতা দেশি বাড়ি কানাডা, আমেরিকায়, কথা বলে না কেন? নির্বাচনের আগে একটা হুন্ডে কেনার টাকা নেই, হুন্ডে চেনেন না? মোটর সাইকেল চেনেন তো? সাইকেল কেনার টাকা নেই। আর নির্বাচিত হইয়া গাড়ি বাড়ি সম্পদ, ঢাকাই বাড়ি, বিদেশে বাড়ি, বাপরে বাপ, টাকা মানে জিব্রাইল দিয়ে গেছে। কথা বল না কেন? এরকম আছে না নাই? বড় বড় কথা বলতো পারাবো না, হারাবো না, তুই সব পালিয়ে গেছে। আছে আছে এমপি মন্ত্রী কেউ আছে? মন্ত্রীরা সব কোথায় গেল? এমপিরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এই বিচারপতি মানিক 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার রোল নাম্বার ছিল 23।
ওই 116 জনের মধ্যে আমি কত? আপনারা চেনেন না, ওরা ঠিকই চেনেন। রাগ করতেছেন? যারা আলেমদের তালিকা করেছিল আজকে বিনা তালিকায় জেলখানায়। কার খেলা? কার খেলা? রাজাকারের বাচ্চা বলে এদেশের ছাত্র আন্দোলন সবাইকে অপমান করেছিল এই মানি। বৃদ্ধ হয়ে গেছে কিন্তু বেআক্কেল মার গেল, এদের আক্কেল নাই, কথা কয় না? রাগ করতেছেন? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান। 70 রাকাত তাহাজ্জুদ পড়তো বীরের বলে আল্লাহর ওলি দাবি করছিল, 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল। কিন্তু 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো। মাইক পেলে বলতো খেলা হবে, খেলা হবে। আজকে পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে, খেলোয়াড়রা নাই। আর একজন তো কথা বলার শক্তিই নেই, তাও বলতো খেলা হবে। রাগ করে এলে মনের দুঃখ, দুঃখ একটু জ্বালা মিটাই দিছি। রাগ করে কিচ্ছু করার নাই। আমি এই কায়দায় ওয়াজ করি, পারলে দাওয়াত দিবেন, না পারলে আসসালামু আলাইকুম। হক কথা বলা লাগবে। ওরা চুরি করবে, দুর্নীতি করবে, ডাকাতি করবে, দেশটাকে লুটে পুটে খেয়ে দেশের রিজার্ভ শূন্য করবে, আর ওদের কথা বলা যাবে না। আপনার কথা শুনে ওয়াজ করা লাগবে দুলা ভাই। হ্যাঁ, এদিক তাকাও, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এই জন্য তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমানকে বিদায় করা। কথা বলে ঠিক কি না? কিন্তু মনে রাখবেন মুসলমানের সাথে আছে কে? এই জন্য মুসলমানকে বিদায় করার ক্ষমতা ওদের নাই। সামনের দিকে যাই, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, নবী আমার ডেকে বলে বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। হযরতে বেলাল ডেকে বলে নবী গো, আমার জীবনের কোনো দাম নাই। আমার মনিব ওমাইকে বলেছিলাম উট্টুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট গো। ওমাই ডেকে বলে বেলাল, বিলাল রে, উট্টুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাসি বেলালের দাম আমার কাছে নাই। জোরে কন্যা উজুবিল্লাহ। নবী গো, আপনি শুধু দোয়া করে দেন মৃত্যু পর্যন্ত যেন আমি কালেমার পথে টিকে থাকতে পারি। হযরত বেলাল চলে গেলেন। পরদিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, বেলাল দরজা খোলে না। অন্য চাকর যারা আছে নালিশটা চলে গেছে ওমায়ের কাছে, যা বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে চলো যাই। দরজায় ডাক দেয়, এ বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, তখন দরজা খুলে গেছে। তখন এইবার ওমায় তাকায় দেখে সেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওই রাত্রিতে একটা উট্টুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে বলেন মারহাবা। এইবার উমায় ডেকে বলে, চাকরের দল, বিলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা পরিষ্কার করেছে, টাকায় দেখো না একটা উট্টুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নেই। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিয়ে এক পা দুপা করে হযরতে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেলে পিঠটা লাগায়া জিহ্বা নাড়ায় জিকির করে কার? আল্লাহ। এইবার ওমায়ের কাছে যে হালকা করে একটু ধাক্কা মারছে, হযরতে বেলালের জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, সুবহানাল্লাহ। এইটা শোনার সঙ্গে সঙ্গে ওমায় ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। মুসলমান হয় যারা, মিথ্যা কথা বলতে পারে না তারা। অকুলু কওলান সাদীদা। আল্লাহু আকবার। মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে। আর আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না? মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে ঢুকে গেছে, এত মিথ্যা কথা বলে, শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। কিছু কিছু মানুষ আছে বলে মিথ্যা না বললে হুজুর পেটের ভাত হজম হয় না। আছে না? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। আমি গুনাহগার যে কথা বলতে চাই, এইবার উমায় ডেকে বলে, বেলাল
বেলাল উর্তুম্বা ছাগলের মালিক তোরে বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে, ও মাইয়া, দুনিয়ার কোনো পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দিব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে কোনো টাইম নাই, আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। এইবার ওমায় দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে, যা বলে, নেতার সংবাদ খুব খারাপ। কি হয়েছে? বলে, আমার বাড়ি কি দোদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে, হ্যাঁ, ঠিক আছে যাও। আবু জেহেলের সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, বিশেষ বাহিনী ছিল, যাদের কাজই হলো মুসলমানদের রক্ত নিয়ে খেলা করা। আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখবেন জালেমদের বিশেষ বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা আলেমদের উপর নির্যাতন জুলুম চালানো। ওই বিশেষ বাহিনীর কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে কষ্ট দেওয়া। আবু জেহেলের এই বিশেষ বাহিনী নিয়ে আবু জেহেল হাজির হয়ে আসেন ওমরের বাড়িতে। হাজির হয়ে ডেকে বলে, বেলাল এইদিকে আয়। এসব কি শুনছি? তুমি নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে নাম লেখাইছো। বেলাল, আমি দেখো তোমার পার্সোনাল ভাবে মহব্বত করো, আমি তোমাকে কিছু কথা বলবো, তুমি শোনো। বেলাল, তুমি যদি চাও উর্তুম্বা ছাগলের মালিক আমরা তোমাকে বানায় দেব। তুমি যদি চাও ব্যবসা বাণিজ্য করবা, দিরহাম টাকা পয়সা যা লাগে সব দেব, তোমার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। তুমি চাইতে দেরি, তোমার চাহিদা পূরণ করতে আমরা দেরি করবো না। এবার তুমি বলো রাজি কিনা? শর্ত একটাই, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করে আবারও আমাদের ধর্মে ফিরে আসতে হবে। হযরত বেলাল দেখে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে টাকা দিয়ে কেনা যায় না। মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকা যেদিকে ওদের ফতুয়া সেই দিকে, টাকার জোরে ফতুয়া ঘোরে। কথা ক্লিয়ার না ভেজা? টাকা পাইলে বাতিলের পাঁচাটা গোলাম হয়, কথা বলেন আছে না নাই? টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয়, অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়। টাকা পাইলে বিরিয়ানি পাইলে কই ম্যাডাম আপনি জান্নাতি। কথা কয় না, কথা কয় না, সামনের দিকে যায়। আমার ভাইয়েরা, হযরতে বেলালের কথা শোনার পরে আবু জেহেল দেখে বলে, বেলাল, এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না। সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু পাকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লিলিয়ে দিল, চাবুক দিয়ে পিটাও। হযরতে বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু করলো। এরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর নামের জিকির করে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। আবু জেহেল দেখে বলে, বেলাল, মারতে মারতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে, তারপরে কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল দেখে বলে, আবু জেহেল, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, আমার নবীর কালেমা ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার। এইবার আবু জেহেল ডেকে বলে, এ যুবকের দল, বেলালের পায়ে রশি বাঁধো, উটের পায়ের সাথে বাঁধো। হযরতে বেলালের পায়ে রশি দিয়া বাঁধার পরে উটের পায়ের সঙ্গে লাগাইয়া আরবের উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়াইয়া নিয়ে ঘোরা হলো। আরবের বালিগুলো এত গরম, জাল দিলে মুড়ি হয়ে যায়। এই উত্তপ্ত গরম বালিতে হযরত বেলালকে ছেঁচড়াইয়া নিয়ে ঘোরা হলো। বাবলা গাছের কাঁটাগুলো জিহ্বার ভিতরে পেরেকের মতো মারা গেল। তবুও বেলাল আল্লাহর জিকিরে থামায় না। বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল, চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া নিয়ে ঘুরলাম রে বেলাল, এত নির্যাতন জুলুম করা গেল, তারপরেও কি কালেমা ছাড়বি না? হযরতে বেলাল দেখে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরা ফেলা দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি না। এইবার আবু জেহেল দেখে বলে, যাও যুবকের দল, যাও, বিশাল বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। হাত বাঁধা, পা বাঁধা, বুকের উপরে বিশাল বড় একটা পাথর চাপায়া দিয়া আবু জেহেল মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে পাথর, রক্তাক্ত জিহ্বা, এরপরে জিহ্বা নাড়ায়া জিকির করে
আমাকে তো জিকিরি করা যেন কয় মারে না, ধমক দেয় না, পিটাই না, তবু আমরা কপাল পর আল্লাহর জিকিরি করি না। মাঠে কাজ করতে করতে জিকিরি করা যায়, রাস্তাঘাটে চলতে চলতে জিকিরি করা যায়, ব্যবসা বাণিজ্য করতে করতে আল্লাহর জিকিরি করা যায়। হাদিস শরীফের ভিতরে আছে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরুতাজা থাকবে, আল্লাহর জিকিরে ভিজা থাকবে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। সব সময় আল্লাহর জিকির করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ধ্যানে জ্ঞানে সব সময় জিকির হবে কার? করবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, হযরতে বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর ডেকে বলেন, আল্লাহ, আমার বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? আমার বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকিরি উঠতে বড় কষ্ট হয়। হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছে। হযরতে বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। আপনি যখন আল্লাহর হয়ে যাবেন, আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনারে তাই দেবে। আশিক কে রাসূল বেলাল, নবীর পাগল বেলাল নবীকে কত ভালোবাসতো বাজার। যদি সময় পাইতাম আপনাদেরকে বলে বুঝাইতাম, কিন্তু ওই দিকে যাওয়ার আমার সময় নাই। হযরতে বেলালের উপর নির্যাতন জুলুমের কথা যখন বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছে গেল, আমার নবী ডেকে বলে, আবু বকর, বেলালের কষ্টের কথা আমার সহ্য হয় না, যাও যাও তুমি বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন সুবহানাল্লাহ। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন বাজান। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, ফ্যানটা যদি পিছন থেকে দেওয়া যায়, ফ্যানটা পিছন থেকে, ফ্যানটা বোঝেন নাই, ফ্যানটা এই সাইড থেকে দেয়, এই সাইড, সামনে না, এই সাইড। আমার ভাইয়েরা, একদিকে সন্তান হারানোর ব্যথা, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মন খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আরেকটু চিল্লা বলেন কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। সুবহানাল্লাহ। আমার নবী ডেকে বলে, আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা জানো কি? তোমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী তখন মুস্কি মুস্কি হাসলেন আর সাহাবায়ে কেরামদেরকে শুনিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি।
এই হাউজে কাউসার আল্লাহ পাক পৃথিবীর অন্য কোনো পয়গম্বরকে দান করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার গিফট করেছেন, হাউজে কাউসার দান করেছেন। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির চাইতে ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্য সোহাগ মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামার জমিন। কথা বোঝেন নাই মনে হয়? ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন পাহাড় পর্বত নদী নালা খাল বিল বিল্ডিং ইমারত কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর জমিনে যা কিছু দেখতেছেন কোনো কিছু থাকবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে বেঈমানদের জিহ্বা ঝুলে আসবে নাভি পর্যন্ত। যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে ছায়া দান করবেন। এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি। সেখান থেকে ওই 7 শ্রেণীর মানুষ কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবে। কিয়ামতের দিন হলো ফাইনাল খেলা। কি খেলা? রাগ করে। সেদিন মানুষ দলে দলে পানি পানি বলে চিৎকার মারবে, আর দলে দলে মানুষ বিশ্ব নবীর দিকে আগাবেন। নবীজির হাতে হাউজে কাউসারে পানি পান করার জন্য দৌড়ে যাবেন। আল্লাহ পাক তখন কিছু মানুষের সামনে পদ্মার আবরণ তৈরি করে দেবেন। কিছু মানুষের চোখের সামনে যখন পদ্মার আবরণ তৈরি করে দিবেন, আমার নবী তখন ডেকে বলবেন, আল্লাহ আমি সংখ্যায় আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল। আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু পাইকারি দরে আপনি সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টা অপরাধ করেছিল যারা, আজকে হাউজে কাউসারের পানি পাবে না তারা। কয়টা অপরাধ? জোরে বলেন কয়টা? কারা কারা হাউজে কাউসারের পানি পান করতে চান? 2 হাত তুলে আল্লাহকে দেখা, হাত টান টান করে তোলো। সবাই রসুলের হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান? আল্লাহ আপনাদের কবুল করুন। ছেলে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আর সোজা করে সোজা শুনবেন, সবাই শুনবেন তো ইনশাআল্লাহ। ওনার ভাষা বল, বাকি আলোচনাগুলো কমপ্লিট করার সুযোগ দেবেন তো? আমি ঝড়ের বেগে আলোচনাগুলো শেষ করে দেবো ইনশাআল্লাহ। খুব দ্রুত গতিতে শেষ করে দিচ্ছি। আপনারা দয়া করে কেউ উঠে পরিবেশ নষ্ট করবে না। ছেলেবেলে যারা আসো ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে। ছেলেবেলে যাচ্ছে সবাই যান। মহিলা প্যান্ডেলে আমার মা বোনেরা বসে আছে না মা? আমি জানি টাঙ্গাইলের মা বোনদের হাতে রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ আমার মা বোনদেরকেও দান করা তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন। যাদের মনে আয়েশা ফাতিমা খাদিজার মতো নরম, তারা অবশ্যই দান করবে। আমি মুসাফির হাতে 2, 4, 5, 10 হাজার কেউ দিলে তাড়াতাড়ি দেন। সময় কম, আলোচনায় চলে গেলাম। ছেলে পেলে গেছে, সবাই দেন, সবাই দেন। আল্লাহর হস্তে পকেটে হাত দিয়া সবাই প্রাণ ভরে 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন পকেটে হাত দিয়ে টাকা বের করে দেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতরে দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেগে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। কত বড় দুষ্ট চিন্তা করে! এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা বের করে দেন। আর আমি আলোচনাগুলো শেষ করে দিচ্ছি এখনই। যারা 5-10 হাজার দিবেন দেন। মুসাফির হাতে 500 টাকা, 1000 টাকা দিয়ে দোয়া নেবেন। আসেন আসেন, আমার হাতে হাত রেখে একটু দিয়ে যান। আমার কি কারোর পছন্দ হয় না? কারো কি আমারে পছন্দ হয় না? দেন না, আসেন আসেন। মুসাফিরের হাতটা একটু মুসাফা করে কিছু দিয়ে যাবেন ইনশাআল্লাহ। মতিয়ার রহমান 2000। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। মতিয়ার রহমান নাম, বাপের বেড়াবাদ করছে, খানকার নগদ 2000 টাকা। দুনিয়া আখিরাতের এই কোনো ঠেকা, মরব রাসূলের সাথে কি জান্নাতে করে দিও দেখা। টাকার রংটা বড় ভালো, অন্তরে সালাদা করেন আলো, টাকার মধ্যে নাই সিরা। আল্লাহ গোলাম রব্বানি দোয়া দেন ফিরা। জোরে কোন মারহাবা। আল্লাহ সকলের দান কবুল করেন। জোরে বলেন আমিন। এই যে মুরব্বি চাচা, উঠে যাই না, বসেন বাজান, বসেন। চলেন আলোচনার সামনের দিকে নিয়ে যাই। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে কষ্ট দেব না। তাহলে হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে 2টি। জোরে বলেন কয়টি? শোনেন, আমি আপনাদের এলাকায় আসলাম। আসার পর একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম ভাতিজা একটু পানি আনো তো, একটু উজু বানাও। ছেলেটা চকলেট পায় মারছে দৌড়। বদ না
পইরে গেছে, দৌড়ে পইরে গেছে, হাঁটুটা ছিলে গেছে, রক্ত বের হয়েছে, কিন্তু চকলেট আছে, বদমাস, পানি ভরে আমার সামনে হাজির। আমি তখন বললাম, বাবা এই পানিটা আনতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, মাঝখানে আসার খাই পড়ে গেছো, ব্যথা পাইছে, রক্ত বেরিয়েছে। ওই চকলেট থাকার আনন্দের কারণে বলতেছে, আমি এরকম কত পড়ে যাই, আমার কিছুই হয় না, কথা কয় না। তো কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি আল্লাহ যদি আমাদের ভাগ্যে জোটাইয়া দেয়, আর আল্লাহর আরশের নিচে ছায়া পাওয়ার যদি ভাগ্য হয়, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন, বলুন সুবহানাল্লাহ। আর নবীজির হাতে হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে ছায়া কারো ভাগ্যে যদি জুটে যায়, এই মানুষগুলো জান্নাতি, এদের আর কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ বলেন। এবার পানি চাইলেন আর পাইলেন, অতি সহজ। ঠান্ডা পানিতে উযু মানে নামাজ পড়া লাগবে, কথা কয় নাকি? যারা পুরাতন মুসল্লি হঠাৎ করে নতুন কেউ নামাজ ধরলে ওদেরকে দেখে ঠাট্টা বিদ্রুপ করে, হ্যাঁ আজকে আবার সূর্য কোন দিকে উঠেছে, বাদশা দিকে মসজিদে, নামাজ 2 দিন পড়বি, নামাজ 2 উত্তর করে হারিয়ে যাবি, এই যে সমালোচনা করে, কথা বলে। আপনাদের এলাকায় এরকম কি মন্তব্য করে? মুরব্বী চাচা, আপনি তো দাওয়াত দিয়ে 5 জনকে মসজিদে আনতে পারেন না, তো হঠাৎ করে কেউ এসে নামাজ ধরছে, এখন 2 উক্ত পড়ুক আর 2 দিন পড়ুক, ওইটা এর ব্যাপার, এর নিয়ে সমালোচনা কেন? পারলে ওর জন্য দোয়া করেন যে ভাতিজা তুমি মসজিদে আসছো, দেখে দিনটা ভরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে মসজিদে এসে সিজদা দেওয়ার তৌফিক দান করে। আপনার উচিত দোয়া করা, সমালোচনা করা না, ভালো হয়ে যান। আর কে এলো কে গেল এই খবর আপনার রাখতে বলছে, আপনি কি মসজিদের সিসি ক্যামেরা? চাচা বলে দিচ্ছে, জানতো সময় দেন না, মিশে মেহমানের দাওয়াত দেন, সব করে দেব। আপনি আমার 3টে দিলেন না কেন, 2.5টা দিলেন না কেন, আপনার কি লাগে? মহিলার টাকা তোলা লাগবে না, পুরুষের সব করে দেবো, দেবো না? আমি নেব, আপনাদেরকে দেবো না, তো তাহলে বোঝা লাগবে না কেন? আপনি টাইম সারা দেবেন আর করবেন, ওয়াজও করেন, এও করেন, এ তো বক্তার বদনাম হয়, কবি কি ওয়াজ করলো, ওয়াজই তো বুঝলাম না, তাই না? এখন 30 মিনিটে কি ওয়াজ হয়? হ্যাঁ, সেমিনার হইলে তাও 2-1টা কথা বলা যাইত। এদের শোনেন, রাগ করেন না বাজান, আমার কাছে কেউ আসেন না, আমার মেজাজ খুব একটা ভালো নেই, কারণ আমি বারবার বলছি ভাই আমাকে 2টা উঠে দেবেন, সেদিন 2.5টা নিয়ে আসতে আসতে 3টে পার করে দিলেন, তাহলে আমি কেমনে খুশি থাকি? অবশ্যই একদিক দিয়ে ভালো হয়েছে, লস কম করা লাগছে, ওরা বেশি ভালোবাসে তো, একেবারে দুধ পর্যন্ত খাওয়াই দিচ্ছে। হুজুর আমাদের বাড়িতে একেবারে গাভীর দুধ, রাগ করতেছেন আপনারা? তাকবীর দেন, লিল্লাহ তাকবীর। মহিলা প্যান্ডেলে লোকজন চলে গেছে, আমার মা আপনাদের টাকা দিয়ে দেন বলে বলে দিছি তো, তাই না হুজুর? আপনি শুনছেন না, খালি চাচাই শোনেন। আচ্ছা, সামনের দিকে যাই। আমার ভাইয়ের আমি যে কথা বলতে চাচ্ছিলাম, ঠান্ডা পানিতে ওযু বানায় নামাজ আদায় করা লাগবে, কথা কন, কথা কন। একটু যুবক বয়সে দাঁড়িয়ে রাখছে, এটা নিয়ে সমালোচনা করে, হ্যাঁ এই বয়সে ঘুরের ভাত ধরলি। যুবক বয়সে দাঁড়িয়ে রেখে বউ নিয়ে ঘুরতে গেছে, ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়িতে এসে রাগ করে, তোমার সাথে বাহিরে যাওয়া যায় না কেন? কয় আমার এটাকে ভাবি আর তোমার এটাকে চাচা। যেই বউ নবীর সুন্নত দাড়িকে মহব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। এই জন্য আমরা দাড়ি রাখছি মদিনাওয়ালাকে মহব্বত করে ভালোবাসে, কথা কন। এই দাড়ির ভিতরে আছে কার ভালোবাসা? রসুলের ভালোবাসা, কথা বলে ঠিক কি না? অনেকে বলে হুজুর দাড়ি রাখলে চুলকায়, চুলকায় কবরে যা ফেরেশতারা চুলকারির মলম নিয়ে বসে আছে, বাটাম ফেটে ফেলে দিন, মায়ের অভাব হবে না, কথা কন ঠিক কি না? আল্লাহ জানো, পুরুষের সৌন্দর্য হলো দাড়ি, দাড়ি ছাড়া পুরুষকে দেখতে ভালো লাগে না, কথা কয় না? মুসলমান আপনি আপনার মুখে দাড়ি থাকবে না মানে? গাড়ি দুর্ঘটনায় এলেঙ্গায় মরে গেলেন, আল্লাহ না করুক যদি মরে যান, মুখে দাড়িও নাই, পকেটে টুপিও নাই, মানুষ তখন কি করবে? কাপড় খুলে দেখবি মাথা কাটানো আছে না নাই, তাহলে মরার পরে ইজ্জতটা দেখবে। অতএব হয় দাড়ি না হয় টুপি, দুটের মধ্যে একটা ব্যবহার করবেন, কথা না? এই যে অনেকে মাহফিলে আসছেন মাথায় টুপি নেই কেন? শোনা ভাই, টুপি দিয়ে উচিত ছিল না, এটা জান্নাতের বাগান না, এটা দিনই মজলিস না, কেন টুপি দেবেন না? এরপরে দেবেন ইনশাআল্লাহ। কি খুব কড়াটোস হয়ে গেল, মাইনে নেন। আমার ভাইয়েরা চলেন সামনের দিকে যাই। হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে 2টি। আঙ্গুল তুলে বলেন তো কাজ করতে হবে কয়টি? এই
আরো জোরে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন 2 নাম্বার আয়াত বলেন ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার, বলেন ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত নামাজ হবে একমাত্র কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন নবীজি আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র কাকে খুশি করার জন্য? আরো জোরে বলেন কাকে? তাহলে ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত নামাজ হবে একমাত্র আল্লাহর জন্য। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে খুশু ভাব নিয়ে আদায় করে। সুবহানাল্লাহ বলুন। সালাতে যখন দাঁড়িয়ে যাবেন মনে মনে ভয় করবেন আমি নামাজ আদায় করতেছি, আল্লাহ দেখতেছেন। কথা কয় না? আপনি নামাজ আদায় করতেছেন মনে মনে ভয় করবেন আমার আল্লাহ আমার সামনেই দাঁড়িয়েছে। সালাত আদায় করবেন মনে মনে ভয় করবেন এই আসরের নামাজ আমার জীবনের শেষ নামাজ। লোক দেখানোর জন্য সালাত নয়। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। দুর্ভাগা, কপাল পরা, হতভাগা সেই সমস্ত নামাজি যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে। কথা বলেন না কেন? আমার দেশে নামাজি আছে 5 রকমের, অনেক লম্বা ইতিহাস, লম্বা ঘটনা বলা যাবে না। 5 রকমের নামাজি, 5 ধরনের নামাজি। বোঝেন না? ভাষা বোঝেন না? 5 রকম মানে বোঝেন? একটা হলো 5-এর, একটা 7-এর, একটা খাটের, একটা ঠাপের, একটা ভোটের। বুঝলেন না? বুঝিয়ে বলবো। নিয়মিত 5 ওয়াক্ত সালাত যারা আদায় করে এরা খাঁটি মুসলমান, নির্ভেজাল মুমিন, এরা হলো অরিজিনাল মুমিন। আল্লাহু আকবার কর। নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করে যারা, এরা হলো 5-এর মুসল্লি, তার মানে 5 ওয়াক্ত নামাজি। আল্লাহু আকবার কর। 7 দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা, লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান তারা। কি সাপোর্টে? লাইফ সাপোর্টে। 7 দিন পরে খালি জুমা পড়ে। 7 দিন পরে জুমার নামাজ পড়তে যায়, মসজিদের টাইলসের ধুলে পড়ে আছে, ধুলে এরকম ঘষে আর বলে হুজুর বেতনটা না হালাল করেন, খাচ্ছেন আর বয়লার মতো মোটা হচ্ছেন, মসজিদের ধুলে পড়ে আসে। আচ্ছা মসজিদের ধুলে পরিষ্কার করার দায়িত্ব কি হুজুরের একা? মসজিদ কার ঘর? তোমার দায়িত্ব না। মসজিদের ধুলে পরিষ্কার কর, তোর অন্তরের ময়লা আল্লাহ দূর করে দেবে। বিশ্বনবী এক জায়গায় নামাজ আদায় করলেন, পাশে একটা নতুন কবর। আল্লাহ রাসূল তাকায় বলেন এই কবরে থাকা ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। লম্বা ঘটনার সংক্ষিপ্ত কথা। সাহাবায়ে কেরাম বললেন নবী গো এই ব্যক্তি কেন জান্নাতি? আল্লাহ রাসূল বললেন এই ব্যক্তি, এদিকে খেয়াল করেন, নিয়মিত আল্লাহর ঘর ঝাড়ু দিত, আল্লাহর ঘরটা পরিষ্কার রাখতো। আল্লাহর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কারণে আল্লাহ খুশি হয়ে তার গোলামকে জান্নাত দিয়েছেন। এই জন্য আসল অহংকার দাম্ভিকতা নাই। একই হুজুর দিয়ে আজান, ইমামতি, খাদেমগিরি কত চলবে? আর কথা কন না। আল্লাহ যেন আপনাদের হেদায়েত দান করেন। হুজুরের দুঃখটা যেন বোঝেন। 3টে কাজ করলেন, বেতন দেন 3000, 4000, 5000। হ্যাঁ, আবার বলে হুজুর আপনাদের বরকত আছে। এক সভাপতি ছেলে চাকরি পাইছে, হুজুরের কাছে দোয়া চাইছে। হুজুর বলে আল্লাহ আমার বেতন যেমন সভাপতি ছেলের বেতনটাও যেন হয় তেমন। কয় হুজুর দোয়া ব্রেক করেন। কে? কয় আপনার মতো বেতন হলে আমার ছেলের চলবে। তো বলে আমার চলবে, আপনার ছেলের চলবে না কেন? কয় হুজুর আপনাদের বরকত আছে। এরকম আছে না? নাই। নিজের বেলায় ষোলো না, ঠিকই বোঝেন। হুজুরের পরিবারটা বুঝলেন না। কথা কন ঠিক কিনা? লম্বা করার সুযোগ নাই। 7 দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা, এরা হলো 7-এর মুসল্লি। হুজুর খালি জুমার সালাম ফিরাইতে দেবে, মসজিদের বাইরে পা রাখতে দেরি নাই। এ কথা কন না। আর সুন্নত পরে না, এরা আবার সুন্নত বাড়ির যা বোক সাথে নিয়ে পড়ে। কি তাই বলেন? জুমার 2 রাকাত পড়লি, আসর, মাগরিব,